হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসরাত মিম ডেইলি ব্লগস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমি যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা বেশ কিছুদিন আগের একটি ভিডিও। এই বছরের 2025 সালের ঠাকুরগাঁয়ে আমাদের এখানে বাণিজ্য মেলা বসেছিল। তো সেই বাণিজ্য মেলায় আমরা ঘুরতে গেছিলাম, আর ঘুরতে যেয়ে আমরা যা যা করেছিলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো বন্ধুরা, মেলায় যেয়ে মেলার গেট দেখে তো আমাদের মাথা নষ্ট। মেলার গেটটা দেখতে বাইরের থেকে মনে হচ্ছিল এটা কোনো রাজপ্রাসাদ। তো মেলার এই রাজপ্রাসাদের গেট দেখা শেষ করে আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করে গেছিলাম। আর টিকিট ছাড়া তো একদম ভিতরে যেতে দিবে না, যার জন্য টিকিট নিয়ে ভিতরে চলে গেছিলাম। আর ভিতরে যেয়ে দেখি ভিতরে অনেক অনেক মানুষের ভিড়, চারো সাইডটা লাইটিং করা, বেশ অনেক সুন্দর করে সাজানো ঝলমলে আলোয়। আর বন্ধুরা, আমরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম তিনজন মিলে, তাইফার পাপা, আমি আর আমার একমাত্র ননদ। তারপর বন্ধুরা কিছু দূর সামনে যেতে আমার চোখে পড়ে ছোট ছোট বাচ্চাদের চোখ জোড়ানো সুন্দর সুন্দর মাটির জিনিস, যেগুলো আমরা ছোটবেলায় ব্যবহার করে আসছি। আর তার সাথেই ছিল বড়দের রান্নাবান্নার কাজে ব্যবহৃত সরঞ্জাম। তো তারপরে সাইডে একটা সুন্দর লেক। তো সেখানে আমার ননদিনী, মানে আমার একমাত্র ননদিনী ভিডিও করায় ব্যস্ত ছিল। আর যে লেকটা আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, সেই লেকের পাশেই ছিল বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আমার মেয়েকে অনেক মিস করছিলাম, যে আমার মেয়েকে নিয়ে আসলে হয়তো এসব রাইডগুলোতে মানে চড়াইতে পারতাম আর কি। আর ছিল মেলার চার সাইডে দোকান আর দোকান, যতদূর চোখ যায় শুধু দোকানই দেখতে পাই। আর মেলাটা বসেই এই সমস্ত দোকানপাট নিয়ে। মেলাতে খাবার থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগে সব পাওয়া যায় এখানে। কাপড়ের দোকান, মেয়েদের কসমেটিক্সের দোকান, সবকিছু ছিল। তো বন্ধুরা, বাচ্চাদের রাইড দেখা শেষ করে আমি আরেকটু সামনের সাইডে চলে যাই ভিডিও করার জন্য। আর ভিডিও করার জন্য সামনের সাইডে যেতেই আমার চোখে পড়ে একটা পারফিউমের দোকান। পারফিউম দেখলে আমার মাথায় কাজ করে না, নিতে মন চাই। তো যাই হোক, মেলাতে যে আমি কোনো জিনিসপত্রই কিনি না, কারণ মেলার জিনিসপত্র খুব একটা ভালো হয় না। আমার কোনো কালেই মেলার জিনিস পছন্দ না। আর আপনি যেসব জিনিসগুলো বাইরে যে দামে কিনবেন, তার থেকে মেলায় একটু দাম বেশি রাখে। আর ছোটবেলায় তো পড়ছি যে মেলা মানে অনেক, যার জন্য মেলা মানে সব কিছুতেই অনেক অনেক। এখানে দোকানপাট অনেক থাকে, তারপরে আপনার মানে মানুষের ভিড় থাকে অনেক। আর যে জিনিসগুলো আপনি কিনবেন সেই জিনিসগুলোর দামও অনেক বেশি নেয় ওরা। তো বন্ধুরা, অনেকক্ষণ তো আপনারা ঘোরাঘুরি দেখলেন, এখন দেখবেন খাবারের ভিডিও। কারণ আমরা আমাদের ওখানে যে ঘোরাঘুরি করতে যেয়ে প্রচুর ক্ষুধা লেগে গেছিলো, যার জন্য আমরা খাবারের স্টলের সাইডে চলে যাই। আর খাবারের স্টলের যে সাইডটা, ওইটা অনেক সুন্দর ছিল পরিবেশটা, কারণ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। ওদের বসার ব্যবস্থা করা ছিল ওখানে অনেক সুন্দর করে। তো আমরা চলে যাই সেখানে। আর কি খাবো সেটা সিলেক্ট করতে পারছিলাম না, সেটা আমি আমার ননদকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেও বলতে পারেনি। তার এই পর্যন্ত আমি আমার ননদের সাথে বহু জায়গায় বহুবার ঘুরছি, আর বহু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, কিন্তু একবারও সে বলে না যে আমি এটা খাবো। সে শুধু আমার উপরেই ছেড়ে দেয়, বলে তুমি যেটা খাবে সেটা। তো তারপরে আমরা খাবারের দোকানের সামনে চলে যাই, আর সেখানে দেখতে থাকি যে কি খাওয়া যায়। তো সেখানে খাবারের দোকানদার আলা মামা ফুলকো ফুলকো লুচি ভাজছিল, যেটা আমার ননদের পছন্দ, কারণ ওর পছন্দটা আমি জানি। তো দোকানদার মামার পারমিশন নিয়েই আমি এই দোকানের ভিডিওটা করে ফেলি। তো বন্ধুরা, এই দোকানদার মামা লুচিগুলো এত সুন্দর করে ভেজে ভেজে ওঠাচ্ছিল যে আমার ভিডিও করতে খুব ভালো লাগছিল, যার জন্য আমি অনেকক্ষণ সময় নিয়ে এই ভিডিওটা করি। আর ফুলকো লুচির সাথে কি খাওয়া যায় সেটাও ডিসিশন নিতে পারছিলাম না। কি বন্ধুরা, ফুলকো লুচিটা দেখে খাইতে ইচ্ছা হয়। কে কে ফুলকো লুচি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই লুচির সাথে কে কি পছন্দ করেন, মানে কি খেতে ভালোবাসেন, বট নাকি গ্রিল, সেটাও অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, খাবার অর্ডার করা শেষ করে আমরা খাবারের স্টলে কিছুক্ষণ বসেছিলাম, আর বসে বসে ভিডিও করছিলাম। বসে থাকার কিছুক্ষণ পরে আমাদের সামনে হাজির হয় গরম গরম ফুলকো লুচি ও গ্রিল। আর আমরা এখানে গ্রিল অর্ডার করছিলাম, কারণ বাসায় সবসময় বটটা রান্না করে খাওয়া হয়, গ্রিলটা বানানো হয় না। তো বন্ধুরা, আমার এই ফুলকো লুচি বলেন, যাই বলেন, গ্রিল বলেন, এগুলো আমার কোনো কিছুই পছন্দ না। আমার খাইতে ইচ্ছে হচ্ছিল ফুচকা, যার জন্য তাইফার পাপা আবার ফুচকার অর্ডার করেছিল। তো তাইফার পাপা ফুচকা খাইছিল না, আমি আর আমার ননদ মিলে ফুচকা খাইছিলাম। তো
তো হচ্ছে ফুলকো লুচি আর গ্রিলটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ফুচকাটা খুব একটা বেশি ভালো ছিল না ওখানকার। আমার আর আমার ননদের ফুচকা খেয়ে মুখ নষ্ট হয়ে গেছিল, যার জন্য আমরা চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানের সামনে। তো আইসক্রিমের দোকানের সামনে যেয়ে কোনো লাভ হয় নাই, কারণ সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। তো সেই সিরিয়াল না পাওয়ার কারণে আমরা আইসক্রিমও সেখানে খাইতে পারি নাই। আইসক্রিম না খাইতে পারার দুঃখ মনে নিয়ে আমরা সেখান থেকে চলে যাই আর একটু সামনের সাইডে। আর সামনের সাইডে যেতেই দেখি অনেক সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছিল। তো বন্ধুরা, ব্যাগের দোকানে যেয়ে দেখি ব্যাগের সৌন্দর্যের তুলনায় দামটা অনেক বেশি। আর দূর থেকে ব্যাগগুলো যতটা সুন্দর দেখাচ্ছিল, কাছে যেয়ে দেখি অতটাও সুন্দর না, যার কারণে আর নেওয়া হয়নি। তো আপনারা বন্ধুরা এই বছরে কে কে হচ্ছে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছেন বা যাননি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাণিজ্য মেলায় যে কে কী কিনেছেন সেটাও জানাবেন। আর আমাদের মতন বাণিজ্য মেলায় কে কে হুদা কামে ঘুরতে যান, মানে হুদাই কোনো জিনিস কেনেন না, মানে শুধু শুধু ঘোরাফেরা করেন, এরকম কে কে করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, মেলার একদম ভিতরে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও হচ্ছে সামনের সাইডে চলে যাই। আর সামনের সাইডে যেতেই আমার চোখে পড়ে এই সুন্দর বেলুনগুলো। এগুলো ছোটবেলাতে না আসলে অনেক ওড়ানো হয়েছে, খুব ভালো লাগে দেখতে। বন্ধুরা, আমি আমার ভিডিওর শুরুতে এই লেকটি আপনাদের দেখাইছিলাম, তখনও অন্ধকার ছিল, এখনও অন্ধকার। তো এই অন্ধকারের দুঃখটা আমি তাইফার পাপার সাথে শেয়ার করতেই হচ্ছে হঠাৎ করে কেমনে জানি পানির ফোয়ারা সহ সুইচটা জ্বলে ওঠে, আর আমি টুক করে ভিডিও করে নিই আপনাদের দেখাবো বলে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছিল, বাস্তবে খুবই ভালো লাগছিল দেখতে। বন্ধুরা, সুন্দর লেকটি দেখা শেষ করে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে মেলা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো মেলা থেকে যখন বাইরে বার হয়ে চলে গেছিলাম, তখন হচ্ছে আবারও এই মেলার সুন্দর মানে রাজপ্রাসাদের মতো গেটটি আমি ভিডিও করে রাখছিলাম আপনাদের দেখাবো বলে। বন্ধুরা, আমাদের এই মেলার গেটটি আপনাদের চোখে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।